কেসটা উই ডিড ওয়াজ মালতীদের। পেশেন্টটা বেসিক্যালি এসেছিল ব্লিডিং নিয়ে মাথায়, আর ব্লিডিংটা বোঝা গেছে সিটি স্ক্যানের মাধ্যমে। ওনার মাথা ব্যথা, সাডেন লস অফ কনসিয়াসনেস এটা নিয়ে এসেছিল। তো জেনারেলি এসব পেশেন্ট আসলে নিউরো সার্জারির কাছে যায়। রেড্ডি স্যার ওদেরকে বলেছিলেন মেবি সাম কেসে ব্যস্ত আছে, আর্জেন্টলি স্যার আর আসতে পারেন। তো ডক্টর রেড্ডি, ডক্টর দেবদত্ত ওদের আন্ডারে গেছিলো। তো ওয়েন এভার দে স দ্য পেশেন্ট, ওরা সিটি স্ক্যান করিয়েছে। সিটি স্ক্যানের মধ্যে সাব অ্যারাকনয়েড হিমোরেজ, এটাকে সাব অ্যারাকনয়েড হিমোরেজ মানে ব্লিডিং ইন দ্য ব্রেন। যখনই সাব অ্যারাকনয়েড হিমোরেজ হয় জেনারেলি আমাদের দেখতে হয় যে কেন হয়েছে। মোস্ট কমন কজ হতে পারে বিপি। যে বয়স্ক মানুষের যদি ব্লিডিং হয় মাথায়, বিপি একটা মোস্ট কমন কজ, হাই বিপি, হাইপার টেনশন। কিন্তু এটা ছাড়াও অন্য যে রিজনটা হতে পারে, যেটা এতদিন হয়তো কোনো মানে ওইটার জন্য হয়নি, যে অ্যানজিওগ্রাফি করে দেখা উচিত যে কোনো স্ট্রাকচারাল মালফরমেশন আছে। স্ট্রাকচারাল মালফরমেশন মানে অ্যাবনর্মাল ব্রেইনের ভেসেলগুলো অ্যাবনর্মাল ডাইলেটেশন হয়, নাহলে বেলুনের মতো ফুলে যায়, যেগুলোর থেকে হঠাৎ করে ফেটে আমাদের ব্লিডিং হয়। তো আমাকে যখন ইনভলভ করা হয়েছে, আমাকে রেফার দেওয়া হয়েছিল, আই ওয়েন্ট অ্যান্ড স দ্য পেশেন্ট। আমি প্ল্যান করেছি অ্যানজিওগ্রাফি একটা করা। অ্যানজিওগ্রাফিটার নাম হলো ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যানজিওগ্রাফি। এটা ব্রেইনের ক্ষেত্রে করা হয়। আমি 31 মেতে জয়েন করেছি। এখন অবধি আমি মোটামুটি 20 অ্যানজিওগ্রাফিস করে নিয়েছি। অ্যান্ড এটার মধ্যে এটা একটা পজিটিভ রেজাল্ট এসেছিলো, যেটার মধ্যে আইসিএ মানে আমাদের যে হার্টের থেকে ব্রেইনের কানেকশন, এটাকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বলে। এটার মধ্যে একটা 5x5 মিলিমিটারের একটা বড়, মিলিমিটার হয়তো শুনে মনে হবে যে ছোটো, কিন্তু আইডিয়ালি ব্রেইনের ক্ষেত্রে এটা বড়। তো এটা ফেটেই ব্লিডিংটা হয়েছিল। তো আই অ্যাপ্রোচ দ্য পেশেন্ট, আই অ্যাপ্রোচ রেড্ডি স্যার, আই অ্যাপ্রোচ দেবদত্ত। অ্যান্ড আমি বলেছি যে এটা আমাদের অ্যানজিওগ্রাফিতে ধরা পড়েছে। ইমেজেস আই হ্যাভ শেয়ার উইথ পেশেন্ট পার্টি অলসো, অ্যান্ড ইমেজেস আই হ্যাভ শেয়ার অ্যান্ড উই হ্যাভ কাউন্সিল টুগেদার যে এটা কী ট্রিটমেন্ট হওয়া দরকার। জেনারেলি ব্রেইন অ্যানিউরিজমের 2 রকমের ট্রিটমেন্ট হয়। একটা হলো ক্লিপিং, যেটা দিয়ে মানে স্কালটা খুলে রেড্ডি স্যার ওরা, দেবদত্ত স্যার ওরা করে, তো ক্লিপ করে। কিন্তু অনেক সময় পেশেন্ট পার্টি স্কেপটিক্যাল থাকে যে ব্রেন খুলতে চায় না, নাহলে একটা স্ট্রেস থাকে যে একটা বড় সার্জারি হবে। এটার মধ্যে আমাদের যেটা নিউরো ইন্টারভেনশনে যেটা এসছে, যে আমরা ফিমোরাল আর্টারি, যেটা আমাদের পায়ের কাছে আর্টারি, মেইন আর্টারি সাপ্লাইং দ্য লেগ, ওটার মধ্যে প্রিক করি। তো ক্যাথেটারের মাধ্যমে আমরা গিয়ে, আরও মাইক্রো ক্যাথেটারের মাধ্যমে গিয়ে আমরা একদম অ্যানিউরিজমটার মধ্যে আমরা কয়েল করি। কয়েল করলে মোটামুটি উইদাউট ওপেনিং দ্য ব্রেন, যে জায়গা থেকে ব্লিডিং হয়েছে, এই ব্লিডিংটা আমরা স্টপ করতে পারি। তো ফার্স্ট পেশেন্ট যে আমাদের মালতী, শি স্টেবল, চোখ খুলছে, আমি খাওয়াও দিয়েছি, একটু চাও খেয়েছে, খিচুড়িও খেয়েছে, কথাও বলছে, শি স্টেবল। পেশেন্ট পার্টিও এখানে আছে, আপনারা কথা বলতে পারেন। তো এটা হয়ে গেছে। ইন এ স্প্যান অফ 2 days আরেকটা পেশেন্ট এসেছিল। এই পেশেন্টটার নাম হলো আমাদের রাজেশ দেবনা, ইয়াং পার্সন। আমরাও ইয়াং, 30 year old, আমি সুরজিৎ সবাই মোটামুটি এই এজের। 30 year old-এর যদি ব্লিডিং হয়, তো জেনারেলি দ্যাট ইজ এ ইমার্জেন্সি। কেন ইমার্জেন্সি? কারণ 30 বছরের ছেলে, 30 বছরের একটা মানুষের হঠাৎ ব্লিডিং হতে পারে না। দ্যাট ক্যানট বি কে একটা বিপি বেড়েছে, এর জন্য ব্লিডিং হয়ে গেছে। তো ওই পেশেন্টটার জন্য রেড্ডি স্যারের সাথে কথা হয়েছিল আমার। রেড্ডি স্যার ওরা বলেছে যে একটা অ্যানজিওগ্রাফি করে দেখো। তো ওটা আরও ক্রিটিক্যাল ছিল, কারণ একম আর্টারি, অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, খুব ডিপ ব্রেনের আর্টারি এটা, যেটা আমাদের ভীষণ ভিতরের আর্টারি। অ্যান্ড ওটার ম্যাটেরিয়াল পাওয়াও ডিফিকাল্ট ছিল, কারণ এইসব দিস আর দ্য নিউ থিংস উই হ্যাভ স্টার্টেড ইন ত্রিপুরা, অ্যান্ড এগুলো ম্যাটেরিয়াল পাওয়া ডিফিকাল্ট ছিল। তো একটু সময় লেগেছে, বাট দ্যাট পেশেন্ট ওয়াজ অলসো স্টেবল। অ্যান্ড আমি এটা গতকালকে করেছি, এটারও কয়েলিং করেছি। তো কয়েলিং করে এখন ওই পেশেন্টও স্টেবল আছে, আউট অফ ভেন্টিলেশন। আজকে আমরা পার্টির সাথে কথা বলেছি, ওরা ওইটাও দিয়েছে, চা আর বিস্কিট দিয়েছে। তো দ্যাট ওয়ে দিস ইজ সামথিং নিউ দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ অল অফ ইউ, যে দিস ইজ সামথিং উইচ ইজ এ রিভলিউশনারি ইন দ্য স্টেট অফ ত্রিপুরা। তো উইদাউট ওপেনিং দ্য ব্রেন উই ক্যান কয়েল এ অ্যানিউরিজম দ্যাট ইজ লাইফ থ্রেটেনিং। অ্যানিউরিজমটাকে বলা হয়, অ্যানিউরিজম ইজ এ মেডিকেল টার্ম, মানে বেলুনের মতো হয়ে যায় আমাদের ব্লাড ভেসেলগুলো। অ্যানিউরিজম ইজ লাইক এ টাইম বম। অ্যানিউরিজম আপনাকে একবার সময় দেবে ব্লিড হয়। একবার যদি ব্লিড হয়, ওই সময় এটা যদি কয়েল অথবা ক্লিপ না করা হয়, সেকেন্ড টাইম অ্যানিউরিজম আপনাকে সময় দেবে না। সেকেন্ড টাইম যদি ব্লিড হয়, জেনারেলি দ্য পেশেন্ট ডাইজ। তো আমি থ্যাঙ্কফুল টু দ্য নিউরোসার্জারি ডিপার্টমেন্ট, আই এম থ্যাঙ্কফুল টু কার্ডিওলজি ডিপার্টমেন্ট, কারণ ফার্স্ট পেশেন্ট আছে আমাদের মালতী দেব। ডক্টর অনিন্দকে আমি বলেছিলাম, ডক্টর রাকেশকে বলেছিলাম, কোনো আর্জেন্ট কেস হলে আসতে পারেনি ওরা। দ্যাট পেশেন্ট হ্যাড এ হার্ট প্রবলেম অলসো। হার্ট প্রবলেমের জন্য ওরা বিফোর ডুইং দ্য প্রসিডিওর, সুরজিৎ ওয়াজ দেয়ার, বিফোর ডুইং দ্য প্রসিডিওর দে আন্ডারওয়েন্ট টেম্পোরারি পেস মেকিং। কারণ ওইটা যদি না করা হতো, ডক্টর সুরজিৎ অলসো নোজ, তাহলে হার্ট রেটটা অনেক কমে যেত অ্যান্ড রিস্ক হতে পারতো সার্জারির সময়। তো all the departments are working in tandem
for the people of Tripura. আমি thankful to the patient party because they have put a trust in GB hospital, they have put a trust in the doctors of the soil. We are son of the soil and we have come to serve the people of Tripura. And they have trusted Reddy sir, they have trusted Devata, they have trusted me, they have trusted Surojit, they have trusted Onindo, they have trusted Rakesh. So both the patients are stable, and I am thankful to all the departments. I am thankful to the nursing staff who are taking care. We always try to say regarding the doctors, the most important care are taken by the nurses, the GDS staff, the technicians of the cath lab, the technicians of the OT, technicians of anesthesia technicians, ওরা সবাই সম্মিলিতভাবে ওটা করেছে, ইনফেকশন হয়নি, পেশেন্টটা স্টেবল হয়েছে। আমার জুনিয়র রেসিডেন্ট ডক্টর রাত্র অবধি ওরা থাকে, দে ট্রাই টু টেক কেয়ার। তো এটাই আমার বলার ছিল যে আই এম থ্যাঙ্কফুল টু এভরিবডি, আই এম থ্যাঙ্কফুল টু স্যার, আই এম থ্যাঙ্কফুল টু এভরিবডি ফর গিভিং মি এ চান্স। আরও ফার্দার উইল টেক দিস থিং ফরওয়ার্ড, আরও ফার্দার এরকম যদি আপনাদের মাধ্যমে এটাই বলার যে এরকম টাইপের কোনো পেশেন্ট যদি থাকে আপনারা সময় নষ্ট করবেন না, জীবিত নিয়ে আসবেন। এখানে নিউরোসার্জেন্স আছে, নিউরোলজিস্ট আমি আছি, কার্ডিওলজিস্ট আছে, অ্যানেস্থেটিস্ট আছে, নেফ্রোলজিস্ট আছে, ইউরোলজিস্ট আছে, যা যা স্যার পসিবল আমাদের সার্ভিসেস, এভরিথিং ইজ ইন ত্রিপুরা এট প্রেজেন্ট. Please trust the hospital and please do come. We will try to serve you as far as possible. Thank you.